মধ্যপ্রাচ্যের বুকে ইরান ও ইসরায়েলের টানাপড়েন গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতির অন্যতম সবচেয়ে জটিল ও বিপজ্জনক সংঘাত। সাম্প্রতিক সময়ে এই দ্বিপাক্ষিক দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছেছে, যা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতার সূচনা ঘটেছে ১৯৭৯ সালে ইরানি ইসলামী বিপ্লবের পর। তখন থেকে ইরানি ইসলামী সরকার ইসরায়েলকে বৈধ রাষ্ট্র বলে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে এবং তাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে। ইরান ফিলিস্তিনের প্যালেস্টাইন সমর্থিত দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তার প্রভাব বৃদ্ধি বিষয়ে গভীর উদ্বিগ্ন। ইরান ও ইসরায়েলের সংঘাতের মূল কারণ হল ঐতিহাসিক রাজনৈতিক বৈরিতা, ধর্মীয় আদর্শগত পার্থক্য এবং ভূ রাজনৈতিক আধিপত্যই লড়াই। ইরানের শিয়া ইসলামী রাষ্ট্র ইসরায়েলের জোড়াই ক্ষমতা ও প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থিত দেয়। আবার ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জন ও শিয়া জোটের প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট করার চেষ্টা বলে মনে করে। গত কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে গোপনে ও প্রকাশ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। বিশেষ করে ইরান পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের গোপন হামলার অভিযোগ রয়েছে। আর ইরান গাজা ও লেবানন হেজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র চালিয়ে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে এই যুদ্ধের উত্তাপ আরও বেড়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বিশ্ব শক্তিগুলো এক সংকটের গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান ইসরায়েল দ্বন্দ্বের শিকড় গভীর ইতিহাসে নিবিড়ভাবে লুকিয়ে আছে। ১৯৭৯ সালে ইরানি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগে তেহরান ও তেল আবিবের মধ্যে তুলনামূলক সহনশীল সম্পর্ক ছিল, কিন্তু ইসলামী বিপ্লব পরবর্তী শিয়া ইসলামিক রিপাবলিক ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল প্যালেস্টাইনদের অধিকার হরণ করে চলেছে এবং তাকে ধ্বংস করা উচিত। এই ধর্মীয় রাজনৈতিক আদর্শগত পার্থক্য থেকে শুরু করে ইরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য শিয়া বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। গত কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে গোপন ও প্রকাশ্য পর্যায়ে সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল অভিযোগ করে ইরান সিরিয়া ও ইসরায়েলের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ও হামাসকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েল সেসব অস্ত্র সরবরাহের পথগুলো ধ্বংসের জন্য সিরিয়া ও ইরাকের কিছু স্থানে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান গাজা ও লেবাননে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের গোপন হামলার ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনাকে তীব্র করেছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অঙ্গাঙ্গী মিত্র হিসেবে ইরানের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান গ্রহণ করেছে। তেহরানের পারমাণবিক কর্মকাণ্ড ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। অন্যদিকে রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক প্রভাব বাড়াতে তেহরান ও তেল আবিবের সঙ্গে দুই পক্ষের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। আন্তর্জাতিক মহলে সংকট থেকে উত্তরণের জন্য কূটনৈতিক চাপ বাড়ছে, তবে কোনো স্থায়ী সমাধান এখনো মেলেনি। তেলের বাজার ও গ্লোবাল অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব লক্ষণীয়। তেলের দাম বারবার বাড়ছে এবং এশিয়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় বৃহত্তর সামরিক সংঘাতে রূপ নিতে পারে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অবস্থান অপরিহার্য। দীর্ঘমেয়াদের পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি, রাজনৈতিক সংলাপ এবং অঞ্চলের সমঝোতা ছাড়া উত্তেজনা কমানো কঠিন। ইরান ও ইসরায়েলের শত্রুতার কারণে মধ্যপ্রাচ্যের সমাধান মানুষের দুর্ভোগ পড়ছে। যুদ্ধ সন্ত্রাস তাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তির আলোচনা আরও জোরদার করা দরকার, নতুবা বৃহত্তম সংঘাত বিশ্ব শান্তিতে বিঘ্ন করবে। এছাড়া তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ জরুরি, যাতে মধ্যপ্রাচ্যের অবস্থান আরও ভয়াবহ না হয়। ইরান ও ইসরায়েলের যুদ্ধে আজকের পরিস্থিতি এক ভয়াবহ সংকটের ইঙ্গিত বহন করে, যা শুধু দুই দেশের মধ্যে মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং এটি বৃহত্তম বিশ্বজনীন সংকটের প্রস্তাব হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয় সক্রিয়ভাবে মধ্যস্থতা করে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা, যা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।